আমাদের প্যারেন্টসরা হচ্ছে গিয়ে আমাদের মেইন টিচিং। আর আমাদের অ্যানালাইসিস বলে যে 27% প্যারেন্টস আছে যারা প্রোডাক্ট নিয়ে বদারই করে না। সো এরা আমার টিচি না, আমার টিচি হচ্ছে সে 73% প্যারেন্টস যারা প্রোডাক্ট নিয়ে তাদের বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে অনেক বেশি সচেতন। এই প্রোডাক্টের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের পজিশন, আর পে অফ লাইন হবে সোনামণির কোমল শরীরের আউটস্পর্শে দিন বেবি লোশন। চমৎকার আইডিয়া, ওয়েল ডান। বাট একটা ব্যাপারে আমার একটু সে আছে, এত কম বয়সী বেবি মডেল আমরা ঠিকঠাক খুঁজে পাবো তো? অ্যাপ্রোপ্রিয়েট মডেল না পেলে কিন্তু পুরোপুরি ধরা খেতে হবে। ভাইয়া এটা তো আসলে ডিরেক্টর কল। তাছাড়া আমি কাস্টিং ডিরেক্টরটা আছে, ও সঠিক কাস্টিং খুঁজে বের করবে। যাক, প্রেজেন্টেশন দেখলাম, আমার খুব ভালো লাগলো, আশা করি ক্লায়েন্টেরও ভালো লাগবে। গ্রেট জব তানিয়া, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। I miss you so much. Me too. আমরা কি আবার এক হতে পারি না? মানে একসাথে থাকতে পারি না? Jahid, I think I need more time. Mentally আমি এখনো বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, তোমার অফিস কেমন চলছে? ট্যুর কেমন হলো? It was really very good. To be honest, I enjoyed a lot. জানো, কিছু কিছু জায়গায় না আমি তোমাকে ভীষণ ফিল করছিলাম। আমি জানি তুমি আমাকে প্রতিনিয়ত ফিল করো, মিস করো। বাই দ্য ওয়ে, আমাদের হানিমুন ট্রিপ মালয়েশিয়া ছিল না? আমি যে খুব ভালো আছি তা না, একেবারেই নয়। তাহলে প্রতিনিয়ত মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা আমি করে যাচ্ছি। প্রতিদিন ভালো থাকার অভিনয় করে যাওয়া। আমি জানি তুমি একটা স্ট্রং মেয়ে, আমি স্ট্রং মেয়েটাকেই ভালোবাসি। বাই দ্য ওয়ে, কি খাবে? তোমার ফেভারিট টিবন স্টেক?
তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি, বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। কই ডিমটা কোথায়? আফা, এই যে আপনার ডিম পোস। একটা কথা বলো তো আমাকে, প্রতিদিন সকালে আসতে দেরি হয় কেন? আমি কই দেরি করে এলাম? আমি তো সময় মতোই আহি। একে তো দেরি করে আসো, আবার মুখে মুখে তর্ক করছো। আমি কি লেগে আপনার লগে তর্ক করতে যাবো? আপনি ইদানিং আমার লগে জানি কেমন করেন, আমি কিছু বুঝি না। এত তো বোঝা লাগবে না তোমার। তুমি জানো না সকাল সকাল আমাকে রেডি হতে হয়? সকাল সকাল আমি রেডি হব নাকি আনায়াকে খাওয়াবো? তুমি টাইমলি আসলে তো আর আমাকে এত ঝামেলা করতে হয় না। তোমাকে টাকা তো কম দিচ্ছি না, ঘুমানোর জন্য কি টাকা দেই তোমাকে আমি? সারাদিন পড়ে পড়ে ঘুমাবে। শোনো, আজকে যদি দেখি কোনো কাজ বাকি আছে তাহলে কালকে থেকে চাকরিতে আসতে হবে না। কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও। কিরে, কিরে দোস্ত, হঠাৎ তলব করলি যে? সবকিছু ঠিকঠাক? ভালো লাগছে না, তাই ভাবলাম তোকে একটু ডাকি। তো এইখানে কেন? আমার অফিসে আসতি, অফিসে বসে কথা বলতাম। না ঠিক আছে। আচ্ছা, ভাবির কি খবর? সেটা নিয়ে একটু আপসেট। ও সময় চাইছে। আমি বুঝতে পারছি না ও নিজের নিয়ে কেন এমনটা ভাবছে। ও একা তো কোনো দোষ করেনি, আমিও তো দোষী, তাই না? আমি আসলে এই ব্যাপারে কি মন্তব্য করব ঠিক বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, তুই ভাবির পাশে থাকিস। আমি তানিয়াকে অনেক ভালোবাসি এবং সেটাও বোঝে, আর বোঝে বলেই হয়তো ও বেশি কষ্ট পাচ্ছে। কিন্তু আমি জানি না ও নিজেকে নিয়ে কেন এমনটা ভাবছে। আমি এই বিষয়ে ওকে কিচ্ছু বলিনি, ইনফ্যাক্ট কোনো ব্লেম পর্যন্ত দেইনি। বুঝতে পারছি, ভাবি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা দোস্ত, তুই কি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলি? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তানিয়ারই কাজিন উনি। তুই দেরি করিস না, আমার মনে হয় কি এট ফার্স্ট তুই ওনার সাথে গিয়ে কথা বল, আলোচনা কর, দেখ কি বলে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। তবে তোর কি খবর বল? এই তো চলে যাচ্ছি রে, গত সপ্তাহে গিয়েছিলাম একটা অফিসের কাজে, রাতেই ফিরেছি। একটু চল, এখানে না বসে কোথাও ক্যাফেতে গিয়ে বসে। হ্যাঁ চল চল। হ্যালো। স্যার, আমি হ্যাঁ বুয়া বলো। স্যার, আমি আর এখানে কাম করুম না। কেন, কি হয়েছে? স্যার, আফাই সারাক্ষণ আমার লগে কেমন জানি খারাপ ব্যবহার করে, আবার কথায় কথায় আমার হুমকি দেয়, আমার বিদায় দিয়ে দিব। আমি কামও করবো আবার হুমকিও খামো, তাইলে কি হয় স্যার? বুয়া, তোমাকে এই বাসায় কাজ করতে হবে। ও যা বলে একটু মুখ বুজে সহ্য করো, ঠিক আছে? তুমি ছাড়া আর কে আছে ওকে টেক কেয়ার করে বলো? আর তুমি না থাকলে আমি ওর খবর কিভাবে পাবো? কিন্তু স্যার আমার পোষায় না, গালিও খামো আবার কামও করবো। তোমার কিছু লাগবে, লাগলে বলো আমাকে। স্যার,
আমি কই কি আপনি আমার একটা টাচ ফোন কিনে দেন, আমার এই ফোনটা না ভেঙে গেছে, নাইলে আমি আপনার আগে আরো ফোন দিতাম। আপনি যদি আমার একটা টাচ ফোন কিনে দেন তাহলে চিন্তা করছি আপনি যা যা করবো সবকিছু আমি ভিডিও করে রাখবো, জানি আমি আপনাদের দেখাইতে পারি, তাইলে আপনি সব বুঝবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাচ ফোন কিনে দিব। এখন যাও, ঠিক মতো ঘরের কাজগুলো করো আর আমাকে আপডেট দিও। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, হুম, আমি আর এই বাসায় থাকবো না। সেটা তো বেশ কদিন ধরে শুনছি। আমি এখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাব। তোমাকে দেখলে, তোমাকে এভাবে বারবার দেখলে আমার আগের সব স্মৃতি মনে পড়ে যায়। আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? ঘৃণার সাথে মাঝে মাঝে বসবাস করা ভালো, তাতে হয়তো অপরাধবোধ থাকে না, কিন্তু আমি আর তোমার সাথে থাকতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমাকে আমার মতন করে থাকতে দাও। আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার সেই ভালোবাসা তো ঘাটতি ছিল, আমাকে সেটা বুঝতে দাও। তুমি প্লিজ আমাকে কিছুদিন একা আমার মতন করে থাকতে দাও। তুমি প্লিজ এভাবে বলো না, আমরা তো সব মেনে নিয়েছি, যা হবার তা হয়ে গেছে, সামনে যা হবে আরো ভালো হবে। প্লিজ তুমি পাগলামি করো না, প্লিজ প্লিজ। তুমি প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করো না তো, বুঝতেই চাচ্ছ না তুমি কিছু। মা আমাকে ধরো, আমাকে ধরো, পারবে না, পারবে না, আমাকে ধরো, 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 পারবে না, পারবে না। আম্মু, আম্মু ব্যথা লেগেছে দেখি। আরে কোথায় ব্যথা লেগেছে দেখি, দেখি না। দাঁড়ান, উঠে দাঁড়ান। আস্তে আস্তে আস্তে, লাগবে না, নিয়ে নিচ্ছি ভিতরে। চলেন চলেন। আর আফা, কি হয়েছে আফা? কি হয়েছে আফা? কান্দনের আওয়াজ শুনলাম। তুমি এতক্ষণে কাদার আওয়াজ পেলে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আফা, আমি তো রান্নাঘরে রান্না করতেছি, আমি তো আপনার কান্দার আওয়াজ শুনলেই দৌড়ে এলাম। ঘরে রান্না করতেছে? তুমি জানো এখানে পানি ফেলে চলে গেছে কেন? তুমি পানি ফেলার জন্য আমার মেয়েটা পড়ে ব্যথা পাইছে। আফা, আমি তো পানি ফেলেই নাই, আমি পানি ফেলাতে যাবো কোন দুঃখে? আমি তো রান্না করতেছি। খালি মুখে মুখে তর্ক তার। আই, তুমি যখন পানিটা ফেলেও গেলে পানিটা মুছে দিলে কি হতো জানো? আমার মেয়েটা দৌড়াতে যে পিছলে পানিতে পড়ে ব্যথা পেয়েছে, এখন ব্যথা পেয়ে কাঁদছে মেয়েটা। আমি তো আপনার কান্দনের আওয়াজ শুনছি। তুমি কি স্টুপিড? আমার মেয়ে পড়ে ব্যথা পেয়েছে, আমি কাঁদবো না তো কি তুমি কাঁদবে? যাও, চোখের সামনে থেকে যাও। আর শোনো, কালকে থেকে তোমাকে যাতে এখানে না দেখি আর। আফা, গরিবের পেটে লাথি মেরেন না। তোমাকে যেতে বলেছি না আমি? যাও। আনায়া, তানির সাথে আপনার কথা হয়েছে? হুম, আপনি প্লিজ তানিয়াকে আমার জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন প্লিজ। আমার চেষ্টা তো আছেই, কিন্তু ওকে আমি আজকে থেকে চিনি, বিষয়টা তেমন না। ও খুব সিরিয়াস একটা মেয়ে, যখন যেটা করে তখন সেটা নিয়েই পড়ে থাকে। আপনি শুধু একজন ডাক্তার না, আপনি ওর বড় ভাই, আপনি প্লিজ আমার অবস্থাটা একটু বুঝুন। জাহিদ, তাড়াহুড়া করা যাবে না, একদম না। দেখো, জীবনে ধৈর্য আর সময়, এই দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। এত জলদি হতাশ হওয়া যাবে না। সময় অনেককে অনেক কিছু দেয়, আবার সময় কেড়েও নেয়। আমি সময়ের কাছে হারতে চাই না। আমি সব বুঝতে পারছি, সময়টা তো দিতে হবে। একটা কথা সব সময় মনে রাখবা, সময় আর প্রকৃতি কোনোদিন
কাউকে ঠকায় না। দেখুন, আপনি বুঝতে পারছেন না, তানিয়াকে যতটা শক্ত মনের ভাবছেন আসলে অতটা শক্ত মনের না। ওর ভেতরটা প্রচন্ড নরম, ও একজন অনেক ইমোশনাল মানুষ। ওর ভেতরটা ভেঙে চলে চুরমার হয়ে গিয়েছে। আমি জানি সব, আর সেই জন্যই তো এখন ওর উপর প্রেশার ক্রিয়েট করা যাবে না। এই অপেক্ষা আমাদের দুজনকে দুদিন ছিটকে দিয়েছে, আপনি তা বুঝতে পারছেন না? তোমাদের একে অন্যের প্রতি আকর্ষণ এই সম্পর্কটা ধরে রেখেছে, ঠিকইও রাখবে। রিয়েলি সরি মা, আজকে ব্যথা লেগেছে তাই না? এখানে লেগেছে, এখনো আছে ব্যথা? ঠিক হয়ে যাবে মাম্মা, সরি। তানিয়া, তুমি তো এমন ছিল না, এখন আবার ছুটি চাচ্ছ? এক মাসে কয়বার ছুটি লাগবে তোমার বলো তো? এটা এই মাসে তোমার 4 নাম্বার ছুটি। তোমার টোটাল চাকরির ক্যারিয়ারে তুমি একটা না এতগুলো ছুটি কাটাও নাই। ইভেন তোমার বিয়ের সময় তুমি এতগুলো ছুটি কাটাও নাই। কি হয়েছে বলো তো? মিলন ভাই, এবার আমার ছুটিটা লাগবেই, না হলে আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে। তানিয়া, আর ইউ ওকে? সব ঠিক আছে তো? জাহিদের কি খবর বলো তো? ভালোই আছে। তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ? না। তাহলে? মিলন ভাই, আমার তো নিজের একটা লাইফ আছে নাকি নেই? আমি তো এখানে চাকরি করতে এসেছি, কোনো পার্সোনাল লাইফের ইন্টারভিউ দিতে আসিনি। প্রতিটা মুহূর্তে আপনি আমার পার্সোনাল বিষয় নিয়ে যেভাবে আমাকে প্রশ্ন করে যাচ্ছেন, সেটা আমার মোটেও পছন্দ হচ্ছে না, একদমই না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, কুল ডাউন। এবার রেগে যাচ্ছ কেন? তোমাকে তো এমন কখনো দেখি নাই। আর বাই দ্য ওয়ে, তুমি ভুলে যেও না আমি তোমার বস। সো হোয়াট? মানে আপনি আমার বস হয়েছেন তো কি হয়েছে? আমার মাথা কিনে নিয়েছেন? আপনাকে কি আমার কারণে অকারণে সব বিষয় নিয়ে জবাবদিহি করতে হবে, নাকি আপনি আমার বস বলে আমার পার্সোনাল লাইফ নিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন? মিলন ভাই, আপনি আমার সময় কিনে নিয়েছেন, নাথিং এলস। আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন্টারোগেটেড। হ্যাঁ তানিয়া, তানিয়া তুমি শুধু এক্সাইটেড হয়ে যাচ্ছ। হ্যাঁ শুভ, আমি তানিয়ার প্রজেক্টটা তোমাকে দিতে যাচ্ছে। দেখো, আর কোনো কথা শুনতে যাচ্ছে না, প্লিজ ডেডলাইন মিস করবা না। আমি জানি আমি আনায়াকে অনেক ভালোবাসি। ও আমার জীবন, আমার বেঁচে থাকার কারণ, আমার নিজেকে সান্ত্বনা দেবার কারণ। আমি জানি আমরা অনেক কষ্ট দিয়েছি, আমাদের ভুলের কারণে আমাদের মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আমরা অনেক বড় একটা আনন্দ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছি। আনার এই কষ্ট আমি মেনে নিতে পারছি না, ওর কান্না আমার সহ্য হয় না, আমার দম বন্ধ হয়ে আসে। তানিয়া,
তুমি বাসায় যাও, কাল বিকালে একবার এসো। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। হ্যালো জাহিদ, তানিয়া এসেছিল চেম্বারে। ও একটা মেন্টাল ব্রেকডাউনের ভেতর দিয়ে যাচ্ছে। তুমি ওকে সময় দিও প্লিজ। জি অবশ্যই। আমাকে বাঁচাও মা, মা, মা দরজা খোলো মা, মা আমি তোমার সাথে খেলবো মা, মা, মা দরজা খোলো মা। আনায়া, 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 আম্মু তুমি ঠিক আছো? আনায়া, আনায়া, মা আমি তোমার চাবি। যাবো মা, মা আমাকে বাঁচাও মা, মা একটা মিনিট আম্মু, এই যে আমি চাবিটা পেলে দরজাটা খুলে দিচ্ছি। চাবি কোথায় রেখেছি? আম্মু, আম্মু দেখো ভিতরে একটা লক আছে, তুমি একটু এই যে নবটা তুমি মুছে দাও, তাহলে খুলে যাবে। আম্মু, আম্মু, আম্মু যে দেখো ভেতরে অপর দিকে একটা নব আছে, খুললেই হয়ে যাবে। আম্মু, আম্মু ঢুকতে পারবে তাহলে। আনায়া, আমি কি করবো এখন? চাবি কিভাবে ফেলে আসলো? নিচে চাবি কোথায়? আম্মু, আম্মু, ভিতরে জাহিদ, জাহিদের কাছে চাবি আছে। হ্যালো, হ্যালো জাহিদ, কোথায় তুমি? কতবার তোমাকে ফোন দিতে হয়? জাহিদ, আমার মেয়েটা ঘরের ভিতরে আটকা পড়ে গেছে। আমি তো চাবি বোধহয় করে ফেলে চলে এসেছি। তুমি প্লিজ চাবি নিয়ে আসো না জাহিদ, প্লিজ, আই বেগ ইউ, প্লিজ। আম্মু, No. This can't be happened. কি হলো? It is positive. I'm so happy. Congratulations. Very good news for us. Thanks. I don't want to. I'm not prepared yet. Me too. I can't be pregnant at this moment. Any specific reason? জাহিদ, তুমি তো জানো যে আমি কতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ, আর এই মুহূর্তে আমার ক্যারিয়ারটা একটা গ্রোথ স্টেজে আছে। এই মুহূর্তে বাচ্চা নিলে সেটা হ্যাম্পার্ড হবে। ঠিক, তোমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, আমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, কিন্তু কি আর করা, যা হবার হয়ে গেছে। What do you mean by যা হবার তা হয়ে গেছে? মানে তুমি অলরেডি কনসেপ্ট করে ফেলেছো। You are talking nonsense, Jahid. কি অবস্থা? রেডি করছো? হ্যাঁ স্যার। দুপুরের মধ্যে আমার দিবা, ঠিক আছে? তানিয়া, পিপিটি রেডি করছো?
তানিয়া, পিপিটির কি অবস্থা? তানিয়া, এই তানিয়া, তানিয়া, সরি। জি ভাইয়া। কোন জগতে বসে আছো? সরি ভাইয়া। পিপিটি কই, রেডি করছো? না ভাইয়া, ভাইয়া আমি এখনই বানিয়ে দিচ্ছি। গিভ মি 15 মিনিটস। কাম অন তানিয়া, অন্য জগতে বসে থাকলে তো চলবে না। এটা তোমার ক্যারিয়ার গঠনের সময়, তাই না? আর ইউ নো টাইম ইজ মানি। আর এই বয়সে মানি নাই তো কোনো কিছুর মূল্য নাই। কাজে ফোকাস করো। জি ভাইয়া। আর শোনো, এই যে তোমাদের মতো ইয়াং জেনারেশন হুটহাট একটা ডিসিশন নাও, বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে একদম পরিবারে ভেবাচাকা লাগায় দাও, ক্যারিয়ারে 12টা বাজায় দাও। কিন্তু এটা বুঝো না যে ক্যারিয়ারটা যদি একবার দাঁড়ায় যায়, তোমাদের লাইফটা কিন্তু দাঁড়ায় যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি অনেক ট্যালেন্টেড। এই ভুল তুমি করবা না। কাজে মনোযোগ দাও, ফোকাস বাড়াও। ঠিক আছে? আর পিপিটিটা রেডি করে ডেস্কে নিয়ে আসো। ওকে ভাইয়া। কুল। এই ঠিক মতো কাজ করো। নাও। আমার বাবা সবসময় চাইতো আমি যেন খুব বড় হই। আমার বাবার একটা সামান্য চাকরি ছিল, সেই চাকরির ইনকাম দিয়েই বাবা আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করত। তারপর আমি যেদিন প্রথম চাকরি পাই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি বাসায় যাই। কিন্তু বাসায় গিয়ে আমি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বাবাকে দিতে পারিনি, কারণ আমার বাবা তার আগেই মারা গিয়েছে। বাবা হয়তো উপরে থেকে দেখছে, হয়তো একদিন দেখবে আমি অনেক বড় হয়েছি। কিন্তু দেখো, তার আগে আমরা কেমন জানি একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম, ঠিক না? আমি আবর্ষণ করাবো, তুমি ব্যবস্থা করো। কি বলছো তুমি এইসব? যা বলছি সবার ভালোর জন্যই বলছি। দেখো, এখন ইমোশনাল ডিসিশন নেওয়ার কোনো সময় এখন না। কেন? আমি কি কোনো পজিটিভ ডিসিশন নিতে পারি না? নাকি ভালো মন্দ কোনো ডিসিশন আমি নিতে পারবো না? ও নাকি সব ডিসিশন তুমিই নিয়ে দিবে? দেখো, আমি কোনো ডিসিশন তোমার উপর চাপিয়ে দিচ্ছি না, বরং তুমি যে ডিসিশন নিতে চাচ্ছ আমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু দেখো, কোনো ভুল তো আমরা দুজনে মিলেও করতে পারি, তাই না? অ্যাবর্শন কোনো পার্মানেন্ট সলিউশন না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জাহিদ, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, তোমার, আমার, সবার। আমার মনে হয় কি, তোর আরেকটু সচেতন হওয়া দরকার ছিল। সবকিছু কি হিসাব করে হয়? না, তা ঠিক হয় না, কিন্তু ওইটাই কিন্তু সবার আগে দরকার ছিল। আচ্ছা, ভাবি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? কি পাগল নাকি? না না না, এইসব চিন্তা ভাবনা একদমই করিস না। শোন, তুই ভাবিকে বোঝা, বল যে এগুলো অনেক ধরনের সমস্যা হতে পারে। এইসব পাগলামি একদমই করিস না দোস্ত। আমার মাথা কাজ করতেছে না, আমি তানিয়ারে কি বলবো? আচ্ছা, তুইও কি এটাই চাচ্ছিস নাকি? এত ইনকোয়ারি করিস না, ঠিক মতো ক্যারিয়ার না দাঁড়াইলে পস্তাইতে হবে, আর আমি আফসোস করতে চাই না। দোস্ত, এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ, অন্য কিছু নেই। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে 2টি লাভ: মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। তুমি শিওর?
দেখুন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একটি মাত্র সন্তানের আশায় অনেক কিছু করে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। পৃথিবীতে একটা স্টাডি বলছে প্রতি 18 জন অভিভাবক সন্তানহীন, আবার এশিয়ায় প্রতি 100 জনের 7 জন অনাথ। তাই বলছিলাম কি, প্লিজ আপনারা একটিবার ভেবে দেখুন, সন্তান হলো আল্লাহর দেওয়া বাবা মায়ের জন্য একটি উপহার। দেখুন, অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। আই লাভ চাইল্ড, বাট রাইট নাও আই এম নট প্রিপেয়ার্ড। আর এদিকে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এখন, সো এখন আমি সব চাই না। বুঝতে পেরেছি, কিন্তু কোনো কিন্তু না। দেখুন, আমি সবকিছু বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি, আর এইসব বিষয়ে আমার মনে হয় সময় নষ্ট করা ঠিক হবে না। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন প্লিজ। ওকে, প্লিজ জাজ সাহেব, আপনাকে এখানে একটা সই করতে হবে। এটা কি? দেখুন, এই ধরনের কেসে আমরা কোনো রিস্ক নিতে চাই না। তাছাড়া আপনারা যে এই ধরনের কেস নিয়ে প্রথমে এসেছেন তা তো নয়। এই ধরনের অ্যাবার্শনে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে, তাই আমরা কোনো রিস্ক নিতে চাই না। তোমাকে বারবার বলতে ইচ্ছা করেছে, কিন্তু আমি তো তোমাকে জোর করতে পারি না। তোমার স্বপ্নের কাছে না হয় আমাদের স্বপ্নকে বিসর্জন দিলাম। কই গেল? আরে এখান দিয়ে তো যাচ্ছিল মামা বলে ডাকতে ডাকতে, এখান দিয়ে যাচ্ছিল মামা বলে ডাকতে ডাকতে, তুমি শোনো নাই? কই গেল আম্মু? কিসের স্বপ্ন দেখছি আমি? আজ আম্মু ওখান দিয়ে গেল, তুমি দেখো নাই ওকে? তুমি দেখো নাই? স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখছি না আমি, ওখান দিয়ে গেল তো ছোট ছোট হাতটা দিয়ে। কেউ নেই, কেউ নেই। কি জানি কোথায় আমার আম্মুটা? কেউ নেই, আমার আম্মুটা ছিল তো। কেউ নেই, কেউ নেই। আমার আম্মুটা ছিল তো। না না ছিল তো। কেউ নেই, 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 কেউ নেই। ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। অফিস যাবেন? দেখো, বাসায় বসে থাকলে তোমার ভালো লাগবে না। Ah
আমাকে ধরো, আমাকে ধরো, পারবে না, পারবে না। আমাকে ধরো, 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 পারবে না, পারবে না। আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। তুমি না তানিয়া, আমরা অন্যায় করেছি। আমি জেনে বুঝে শুনে অন্যায়টি করেছি। সিদ্ধান্ত তো আমার একার ছিল, তোমাকে মত প্রকাশের সুযোগ পর্যন্ত দেইনি। সেই সময় আমার একটা ভুল সিদ্ধান্ত আমাকে প্রতিনিয়ত অপরাধ বোধে ভোগাচ্ছে। আমি কিভাবে করতে পারলাম এই কাজটা? কেন আমি শুধু তখন আমাকে নিয়ে ভাবলাম, এত কিছু ভাবলাম। দোষ আমারই, কারণ আমি তোমাকে কোনো বাধা দেইনি। কিন্তু বিশ্বাস করো তানিয়া, আমি এই অপরাধ বোধে একটা রাতও আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। ঘুম? আমি তোকে স্বপ্নে দেখি, বাস্তবেও দেখি। আমার ছোট্ট আনায়া আমার সাথে কথা বলছে, হাঁটছে, এখানে বসে খেলছে, আমাকে মা মা বলে ডাকছে। আসলে পৃথিবীতে ভালো মতো বেঁচে থাকতে গেলে সব দরকার, মা, বাবা, ভাই বোন, অর্থ সম্পদ। আর একজন বা আমার কাছে তার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তান। আমি জানি না আমরা কি করে এই পাপের প্রায়শ্চিত্ত করব। আমরা আমাদের সন্তানকে খুন করেছি। আমি আমার নিজের সন্তানকে খুন করেছি। ওকে আমাকে ক্ষমা করবে। আমি কিভাবে অপরাধ বোধ থেকে বের হবো জাহিদ? আমি আমার নিজের হাতে নিজের সন্তানকে খুন করেছি। না, আমরা খুন করেছি। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।